কাজ আছে, কন্ট্রাক্টরের লাগে পুলিশের লাগে ঝগড়া লাগছে, মাত্র 10 টাকা বাড়া। হ্যাঁ আমি থানার লোক, যে থানার লোক হয়েছেন কি সে, আপনার কাছে গেলে আপনি ফাইল আটকে দেন মিয়া, টাকা ছাড়া সাইন করেন না, আবার রাস্তাঘাটে গাড়ি আটকে মামলা দিয়ে দেন মিয়া, 2 নম্বরই কাম করেন আর আপনার আমি ছেড়ে দিন। হ্যাঁ কথাটা ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার কইতে আমি বাদ দেয় না, ওনার পুলিশের খাওয়ার নাই, কি বলেন ঠিক কিনা? তো পুলিশের তো স্বভাব তো ফাও পাইলে খেয়াল, কিছু পুলিশের ভালো আছে, কেউ থাকলে রাগ করেন না। পরে ওই পুলিশ চিন্তা করছে আইসি যখন হুজুরের দরবারে খাওয়ান ডাকে খেয়ে লই, হুজুরের নিয়ে আইসি না কি আর মোল্লারের সেরা কি আর যাবো। যখনই আমার দিক তাকান, যখনই আয়সা খাওয়ার লিগে বসছে সঙ্গে সঙ্গে মাটি তাদেরকে অ্যারেস্ট করে ফেলেছে। জোরে কোন আল্লাহু আকবার। অ্যারেস্ট করার হুকুম দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেছে আমার এই প্রিয় বান্দাকে, আমার এই ওলিকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। মাটি রে আমি হুকুম দিলাম একটা পুলিশ যেন এখান থেকে যাইতে না পারে। বসার সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে ফেলেছে, উঠতে পারে না, বসতে পারে না, এদিক যেতে পারে না, ওদিক যেতে পারে না, তাদেরকে মাটি তাদেরকে আটকাই দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। এই মাটির ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? অনেক খুন হয়ে গেছে, কোনো খবর নাই। এবার বাদশা বলতেছে যাও, বলে কই গেল, ততক্ষণ লাগে নাকি মোল্লারে দিলাম। বিশাল বড় বাহিনী পাঠাইছে, এবার পুলিশ পাঠিয়েছে, র্যাব পাঠিয়েছে, বিভিন্ন বাহিনী পাঠাই দিয়েছে। যাওয়ার পর তারা নিয়ে আসবে। যখন নিয়ে আসার জন্য গেছে, যায় দেখে সবগুলাই হুজুরের সামনে বসে আছে, সুন্দরভাবে বসে আছে, নাস্তা খাইতেছে। ওরা চিন্তা করতেছে আমরা আসছি যেহেতু নিয়ে যাব। হুজুর সুন্দর করে তাদেরকে নম্র ভাষায় বললেন আসেন, বসেন, নাস্তা খান, তারপরে আপনাদের সঙ্গে কথা হবে। সুবহানাল্লাহ বাইতে যায় কই ওরা কইতাছে ওরা যেহেতু বসে বসে খায় তা আমরা না খেয়ে যাম কি লিখা, আগে একটু খেয়ে লই তারপরে কথাবার্তা হবে। যখনই বসছে মাটি সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে ফেলেছে। চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মাটিকে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন পাকড়াও করে, আল্লাহর হাত থেকে কোন জালেম রক্ষা পাইতে পারে না। আরো জোরে বলেন পারে না, কখনো পারে না। এরপরে এরা যখনই বসছে অ্যারেস্ট হয়ে গেছে, এখন তো সবাই মিলে খিচ্চা কান্না শুরু করে দিয়েছে, খিচ্চা কান্না শুরু করে দিয়েছে। এবার এদেরকে ঈশা হুজুর আসতেছে, নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। হুজুর আসলে আমি ছেড়ে দেব, সবাই আমার দিক তাকান, সবাই আমার দিক তাকান। পুলিশ বাহিনী আটকে দিয়েছে, এদিক দিয়া হুজুরের দরবারে খাবার আসা বন্ধ করে দিয়েছে, তবারক আসা বন্ধ করে দিয়েছে, লোকজন আসা বন্ধ করে দিয়েছে। সবাই আমার দিক তাকান, আলোচনার একবারে শেষ প্রান্তে চলে আস। আপনারা বলেন খাবার দাবার বন্ধ করে দিলে কষ্ট হয় কি হয় না? পানি বন্ধ করে দিয়েছি। আনা সাগরের পাশে যে সাগর, আনা সাগরের পাশে হযরতের মাজার রয়েছে। মঈনুদ্দিন চিশতির মাজারের পাশে যে আনা সাগর, ওখানে পুলিশ দ্বারা করাই দিয়েছি। কারবালার প্রান্তরে হাসান ইমাম হুসাইনকে যেমনি ভাবে ইয়াজিদ বাহিনী পানি পান করতে দেয় নাই, এদেরকেও পানি বন্ধ করে দিয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার দিক তাকা, ছোট্ট একটা পেয়ালা নিয়া হুজুরের খাদেম যা বলতেছে অল্প একটু পানি দেন। হুজুর চাইছে, আমাদের বাদশা বলেছে পানি দিব না। সব পুলিশ নিয়ে ধমকাইতেছে। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। দুই একটা পুলিশ মাঝে মাঝে ভালো থাকে কি থাকে না? এই আমার দিক তাকান, থাকে কি থাকে না? একটা পেয়ালা নিয়ে যখন গেছে তখন আরেকজন পুলিশ কইতাছে এতটুকু ছোট হ্যাঁ কাপে করে পানি নিয়ে যাবে, এটা দিয়ে তো উজু করতে পারবো না, নামাজও পড়তে পারবো না। আইসে যখন নিয়ে যায় সমস্যা নাই। যখনই পানি নিয়ে চলে গেছে সঙ্গে সঙ্গে আনা সাগরের সমস্ত পানিগুলো শুকায় গেছে। জোরে কোন আল্লাহু আকবার। নদী শুকিয়ে গেছে, খাল বিল শুকিয়ে গেছে,
টিউবওয়েলের পানি নাই, গরুর স্তনে দুধ নাই, মহিলাদের স্তনে দুধ নাই, গাভীর ওলানে দুধ নাই, সব কিছু বন্ধ করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? সারা দেশের ভিতরে খায় হুতা শুরু হয়ে গেছে, কান্নার রোল পড়ে গেছে। বাদশা বলতেছে এই মোল্লাকে স্যার এই কাম কেউ করে নাই, যা মোল্লারে দিয়া নিয়ে আস। এবার সেনাবাহিনী হইয়া বিশাল বড় বাহিনী নিয়ে যাচ্ছে, তাকে ধরে নিয়ে আসবে। এবার পিতৃরাজের মা পা জড়ায় ধরে কান্দে আর বলে আল্লাহর সঙ্গে তার সঙ্গে ভালোবাসা রয়েছে, মোহাব্বত রয়েছে, তোর পাও ধরে কান্দি, উপরওয়ালার সঙ্গে তার সম্পর্ক। তুই যদি যাও আল্লাহর সঙ্গে বিয়াদবি করলে সব ধ্বংস করে দিবেন কে? আরো জোরে বলেন কে? বিয়াদবি করিস না, তোর পায়ে পড়ে তোর ক্ষমতা যাবে, জীবন যাবে। তুই খবরদার সামনে অগ্রসর হইস না। এটা যখন বলেছে, তার মা যখন পা ধরে কান্নাকাটি শুরু করে দিয়েছে, তখন সে বুঝতে পেরেছে। আপনারা দেখবেন মায়েরা সদা সর্বদা সন্তানের জন্য কান্নাকাটি করে কি করে না? আরো জোরে বলেন করে কি করে না? এবার নিজে আইসা হুজুরের পা ধরে কান্দে আর বলে হুজুর গো, সারা দেশে পানি নাই, ঘরে পানি নাই, আনা শহরে পানি নাই, আপনি আমার মাফ করে দেন, ক্ষমা করে দেন। আল্লাহর ওলি ক্ষমা করে দিয়েছে, সব জায়গার ভিতরে আবার পানি চলে আসছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর।